মধ্যরাতে আকাশে অগ্নিগোলক ক্লাস্টার মিউনিশন ব্যবহারের অভিযোগে উত্তেজনা চরমে সোমবার গভীর রাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে দেখা যায় এক বিরল ও উদ্বেগজনক দৃশ্য, একটি বড় জ্বলন্ত অগ্নিগোলক যার চারপাশে ছড়িয়ে পড়ছিল অসংখ্য ছোট ছোট আগুনের বল। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্যের ভিডিও, তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। পরবর্তীতে জানা যায় ইরান এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে যাতে ছিল ক্লাস্টার মিউনিশন প্রযুক্তি, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিতর্কিত। ক্লাস্টার মিউনিশন কি এবং কেন তা বিতর্কিত? ক্লাস্টার মিউনিশন হল এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র বা বোমা যার মূল ওয়ারহেড মাঝ আকাশে নির্দিষ্ট উচ্চতায় গিয়ে খুলে যায় এবং অসংখ্য ছোট ছোট সাব মিউনিশন বা বোমা ছড়িয়ে দেয় বিস্তৃত এলাকা জুড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানায় সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড প্রায় 7 কিলোমিটার প্রায় 4 মাইল উচ্চতায় গিয়ে খুলে যায় এবং সেখান থেকে প্রায় 20টি সাব মিউনিশন ছড়িয়ে পড়ে। এগুলো প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে বিস্তৃত হতে সক্ষম। এই ধরনের অস্ত্রকে সামরিক ভাষায় বলা হয় কি এরিয়া স্যাচুরেশন ইফেক্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকায় একযোগে বহু বিস্ফোরণের মাধ্যমে সর্বোচ্চ ক্ষতি সাধন। ক্ষয়ক্ষতির দাবি ও পাল্টা অভিযোগ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলায় অন্তত 4টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে একটি আশ্রয়কেন্দ্রের কাছাকাছি এলাকায়ও বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস অভিযোগ করেছে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্য করে ক্লাস্টার মিউনিশন নিক্ষেপ করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এবং যুদ্ধাপরাধে শামিল। এদিকে হেব্রনের আকাশেও ক্ষেপণাস্ত্রের আঘাত দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সেখানে শিশুসহ অন্তত 5 থেকে 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনও সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। দীর্ঘমেয়াদী ঝুঁকি। অদৃশ্য মৃত্যুফাত ক্লাস্টার মিউনিশনের সবচেয়ে বড় ঝুঁকি হল সব সাব মিউনিশন তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় না। অনেক সময় এগুলো মাটিতে অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় এবং পরে ল্যান্ডমাইনের মতো কাজ করে। ফলে যুদ্ধ শেষ হলেও সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী প্রাণঘাতী হুমকি তৈরি হয়। এই কারণেই 2008 সালের কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন চুক্তির মাধ্যমে বহু দেশ এই অস্ত্র নিষিদ্ধ করেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল ইরান এবং ইসরায়েল কেউই এই আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী নয়। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের মতে। যদি সত্যিই ক্লাস্টার মিউনিশন ব্যবহার হয়ে থাকে তবে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং মানবাধিকার সংস্থাগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। সামরিক ও কূটনৈতিক উভয় পর্যায়েই উত্তেজনা বাড়ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বিবৃতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের ভিত্তিতে আগামী দিনগুলোতে আরও স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে।